মেসেজ দেয় 10টায়, আপনাকে রিপ্লাই দিতে হবে 10টা 1 মিনিটে। বুঝতে পারছেন? ওকে স্যার। আপনি মেসেজ দিয়েছে হচ্ছে কয়টায়? 11টা 15, আপনি রিপ্লাই দিচ্ছেন 3টা। এটা খুবই খুবই দুঃখজনক। দেখেন, আই ক্যান টার্গেট এনি মার্কেট ফ্রম এনি কান্ট্রি, ফুল স্টপ দেন। তারপরে লিখছে আর দিস রিসাইকেল লিড? ইয়েস। লিখুন ইয়েস, অল দ্য লিডস আর রিসাইকেল। অল দ্য লিডস, লিড L-E-A-D, L-E-A-D-S, all the leads are recycle, C-Y-L-E, R-E-C-Y-C-L-E। আরে বানান তো উপরে দেয়া আছে, R-E-C-Y-C-L-E। জি স্যার। ওইটাই না হয় কপি করে এনে বসায় দেন। না স্যার, ঠিক আছে স্যার। R-E-C-Y-C-L-E, recycle, C-L-E, C-L-E। হ্যাঁ। What stage are these leads are in? কোন পজিশনে? What stage are these leads are in? All the leads, লেখেন। না, দাঁড়ান, ওয়েট। হ্যাঁ, লেখেন all the leads, all the leads are all the leads are collecting manually. Collecting, C-O-L-L-E-C-T-I-N-G, collecting manually from, manually বানানে ডাবল এল, manually from গুগল। গুগলের জিটা বড় হাতে দেন, আচ্ছা দেন, সমস্যা নেই। কমা দেন, লিঙ্কডইন, কমা দেন, ফেসবুক, কমা দেন, টুইটার, টুইটার, হ্যাঁ, কমা দেন, স্পেস, তারপর হচ্ছে জুম ইনফো, কমা দেন, তারপর লেখেন ইনস্টাগ্রাম, কমা দেন, ইউলো পেজেস, কমা দেন, ইয়েল্প, ওকে, ডট 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 দেন। ডট ডট দিয়ে লেখেন এনি কাইন্ডস অফ any kinds of popular business directory site, any kinds of popular business directory site, BUSINESS, একটা এন হবে। last seen 3 hours ago, directory site SIT। অনেক বেশি টাইপ করবেন তো আপনি, দিনে 48 ওকে ঘন্টার মধ্যে 20 ঘন্টা টাইপ করবেন জি স্যার। আর 4 ঘন্টা ঘুমাবেন। ওকে স্যার। এখন হচ্ছে এটা পাঠাই দেন, সেন্ডে ক্লিক করেন।
এই মেসেজটা পাওয়ার পরে আপনি আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক করবে, ঠিক আছে? আর যদি নক না করে তাহলে একটা স্যাম্পল দিতে হবে। বায়ারকে ইমপ্রেস করার অন্যতম হাতিয়ার হচ্ছে স্যাম্পল। আমরা যদি ইনস্ট্যান্ট একটা স্যাম্পল দিয়েও দিতাম তাও বেটার হতো। একটা একটা কাজ করা যায় এখন। বায়ারকে ইমপ্রেস করার জন্য আপনার গিগটা আগে দেখি, এটা কি ইমেল লিস্টের উপরে নাকি লিড জেনারেশনের উপরে? কিওয়ার্ড ইয়া দেখি, আপনি গিগটা ওপেন করেন তো দেখি। এখান থেকে ওপেন করা যাবে, গিগের উপর ক্লিক করেন। ও স্যার এই যে কোন গিগের উপরে অর্ডার করছে, মানে মেসেজ দিয়েছে? এইটা স্যার। এই গিগের পজিশন ভালো আছে, এইটার মধ্যে দুই একটা কাজ নামাইতে পারলে গিগটা কিন্তু আপনার সামনের পেজে চলে যাবে। পিকচার কে দিয়েছে? আপনার ছোট ভাইয়ের পিকচার কেন জানি। না স্যার আমার স্যার। এটা আপনার? জি স্যার। এই প্রোফাইলে এক পিকচার, এখানে আর এক পিকচার। স্যার একই স্যার। একই পার্সন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে কি আমি দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং আধার করে দিয়েছেন আপনি। জি আপনি স্যার। আপনি শিওর যে এই গিগের উপরে মানে, আচ্ছা আপনি হচ্ছে ওইখানে যান যেখানে যাইতে বললাম, আপনি সেখানে যান। এখানে না, এখানে, এখানেও না। আপনি যে মেসেজে, আপনি মেসেজে চলে যান, মেসেজ, মেসেজ থেকে ইনবক্সে যান। স্যার বায়োল রিকোয়েস্ট থেকে পাইছে রিপ্লাই। না না, ওনার গিগের উপরে ডিরেক্ট হচ্ছে নক করছে। স্যার আমি বায়োল রিকোয়েস্ট দেখলাম না। আমি তো দেখলাম গিগের উপর নক করছে। আর আপনি মেসেজে যাইতে পারতেছেন না, মেসেজেস লেখা আছে, এখানে কি ইনবক্সে যান। হ্যাঁ এই যে, জি স্যার জি স্যার পাইছি স্যার। এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে গিগের উপরে, এই যে গিগ, ওই যে উপরে দেখুন, আপনার যে গিগের উপরে মেসেজ করছে সেই গিগটা শো করতেছে এখানে। ওই গিগের উপরে মেসেজ ক্লিক করেন। আচ্ছা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং আধার করা আছে। আপনি কাইন্ডলি, এই গিগটা কিন্তু আপনার পজিশন খুব ভালো আছে, এই গিগের এই যে আধার করা দেয়া আছে না, এটা কখনোই চেঞ্জ করবেন না এই মুহূর্তে। ক্যাটাগরি সাব ক্যাটাগরি কিছু চেঞ্জ করবেন না, এমনকি গিগের ডিসক্রিপশন পর্যন্ত কোথাও হাত দেওয়ার দরকার নেই, এবং ইমেজও চেঞ্জ করবেন না, ঠিক আছে? ওকে মানে স্যার। মোট কথা এই গিগটাতে আপনি আর কোনো এডিট টেডিট কিচ্ছু করবেন না। ওকে স্যার। এডিট না করে দেখেন এই গিগটা কোথায় যায়, কি পর্যায়ে কি পর্যায়ে। আর এই গিগ দিয়ে আপনি বাই রিকোয়েস্ট সেন্ড করবেন 10টা করে, মনে থাকবে? জি স্যার। আমি জি স্যার করতেছি। আচ্ছা আপনার ডিসক্রিপশনটা একটু দেখি। টার্গেটেড ইমেল লিস্ট ফর বিজনেস, তার মানে বিজনেস ইমেল লিস্ট। আচ্ছা আপনি ইমেল লিস্টের উপরে দিয়েছেন, আবার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড টার্গেটেড, কন্ট্যাক্ট মি বিফোর প্রাইসিং এন অর্ডার, ভেরিফাইড ইমেল লিস্ট। আচ্ছা ঠিক আছে, ইমেল লিস্ট, নিশ লোকেশন। আচ্ছা ওকে আমরা লিস্ট দিব না, যেহেতু ও লিডের কথা বলছে, আমরা ওকে লিস্ট না দিয়ে লিড দিব, ওকে? ওকে একটা স্যাম্পল দিব এখন, ও যাতে আপনাকে মেসেজ রিপ্লাই দেয়, এজন্য ওকে একটা স্যাম্পল দিতে হবে। যেহেতু আপনি অনেক লেট করছেন, আমাদের ওয়ার্কিং শিটে অনেকগুলো স্যাম্পল আছে, সেখান থেকে 5টা স্যাম্পল নিয়ে আসেন। আপনার ডকুমেন্টারিতে কোনো স্যাম্পল আছে, বা আপনার শিটে কোনো স্যাম্পল আছে? না স্যার। কেন নাই? বায়ার রিকোয়েস্ট তাহলে কিভাবে সেন্ড করেন আপনি? ও স্যার। এগুলো কেমন কথা? আপনি তাহলে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতেছেন? স্যার আমি লিখে লিখে পাঠাচ্ছি। আপনি লিখে লিখে পাঠান আর জাহান্নাম করেন, আপনি স্যাম্পল দেন না বায়ার রিকোয়েস্টে? না স্যার। কেন দেন না? এখন থেকে নাকি আপনি জানেনই না যে স্যাম্পল দেয়া যায়? না স্যার জানি স্যার। তাহলে দেন না কেন? তার মানে আপনি আমার ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করতেছেন না। না স্যার করতেছি স্যার, মানে কয়েকটা ক্লাস মিস গেছিল তো ওইগুলো দেখিনি ভালোভাবে। এখন আচ্ছা আপনি এখন একটা গুগল শিট ওপেন করেন। একটা ব্ল্যাঙ্ক পেজ নেন। আমার শিটের মধ্যে এটা এটা থাক, আপনি আরেকটা ট্যাব ওপেন করেন, আমার শিটের মধ্যে যান। নিচে নিচে আমার শিট আছে, নিচে এই যে আল নোমান, এখানে যান। হ্যাঁ
ওই তো আলনোমান লেখা উপরে, মাথার উপরে। হ্যাঁ, প্রথমটাতে যান। এটাতে স্যার? হ্যাঁ, এটা। স্ক্রল ডাউন করে নিচে আসেন, একদম নিচে, একদম নিচে, আরো নিচে। এখানে রেস্টুরেন্টের কালকে ডাটা ছিল, ওই যে ভ্যালিড ডাটা, দাঁড়ান, আরো নিচে। দাঁড়ান, এগুলো আবার কালার করছে কে? উপরে যান। এগুলা তো না, এগুলা না। আমি যে ভ্যালিড করে রাখছিলাম ওগুলা কই? আমি যে স্যাম্পলের জন্য এখানে রাখছিলাম ওগুলা কই? আর ওটার জন্য তো আপনি এক্সেল ফাইল দিয়ে দিয়েছেন গতকালকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আপনি এই যে এখান থেকে নেন, এই যে এটা নেন, এটা অনার অনার। তো খালি মুভ করে উপরে যান। এই যে এটা এখান থেকে 5টা কপি করেন। এই যে 711 যেখানে লেখা আছে ওখানে চেপে ধরেন। 711 চেপে ধরে 5টা নিয়ে যান, নিচে নিচে টান দেন, চেপে ধরে টান দেন। 711-তে চেপে ধরে। স্যার হচ্ছে না কেন স্যার? দাঁড়ান, হ্যাং হয়ে যাবে আপনার কম্পিউটার। কপি করতে পারতেছেন না, তাহলে কি করবেন জগতে আপনি? স্যার আসতেছে না স্যার, এই যে টানতেছি। কপি অনেক ভাবে করা যায়। লিঙ্কডইনের বক্সে ক্লিক করেন, শুধুমাত্র লিঙ্কডইন লেখা বক্সে, হ্যাঁ, বক্সের মাঝখানে মাউসের কার্সারটা নিয়ে যান, বক্সের মাঝখানে। হ্যাঁ, এবার মাউসের লেফট বাটনটা জোরে চেপে ধরেন, চেপে ধরে ডান দিকে নিয়ে যান, সরান। হ্যাঁ, হ্যাঁ, কপি হচ্ছে। নিচে নিচে নামুন, এই মিয়া নিচে নামুন। হ্যাঁ, আর ডান দিকে যান, আরো ডান দিকে যান। 5টা নেন, 5টা। হ্যাঁ, এখান থেকে, হ্যাঁ, 5টা কপি করেন, কন্ট্রোল সি করেন, হয়ে যাবে। কন্ট্রোল ভি। শেয়ারে ক্লিক করেন, শেয়ার। এখানে নাম দেন হচ্ছে স্যাম্পল। এটা কিসের স্যাম্পল? রেস্টুরেন্টস অনার। লেখেন রেস্টুরেন্টস অনার স্যাম্পল। না, রেস্টুরেন্ট অনার লেখার দরকার নেই স্পেসিফিক, আপনি শুধু স্যাম্পল লেখেন, স্যাম্পল লিড অথবা স্যাম্পল লিডস। ওকে, সেভ করেন। ওকে, এই যে চেঞ্জ দ্য এনিওয়ান উইথ দ্য লিংক, এখানে ক্লিক করেন। চেঞ্জ, হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এখানে ভিউয়ার, এই যে ভিউয়ার করা আছে না, এই যে ভিউয়ার করা আছে, এটাকে আপনি কমেন্টার বানাই দেন, আপনার বায়ার যেন কমেন্টস করতে পারে। এবার হচ্ছে কপি লিংকে ক্লিক করেন, কপি লিংক। কপি লিংকটা আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে, গুগল মিটে দিয়ে দেন তো দেখি আমাদেরকে, দেখি আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। এই যে দেখুন, আমি প্রবেশ করছি আপনার শীটের মধ্যে। কিন্তু আমি এডিট করতে পারতেছি না, তাই না? জি স্যার, এখানে এডিট অপশনটাই আছে। না, এডিটর যদি আমাকে বানাই দেন তাহলে আমি এডিট করতে পারবো। আচ্ছা, সমস্যা নাই, এইটাই স্যাম্পল হিসাবে দেয়া যাবে। ঘরগুলো একটু সুন্দর করা যায় তো। আচ্ছা, ঘরগুলো একটু সুন্দর করে দেন, ডান করেন, আর কিছু করতে হবে না, ডান করেন। এই যে লিঙ্কডইনের ঘরটা একটু বড় করে দেন, অল্প একটু, হ্যাঁ। তারপর ইমেলের ঘরটা বড় করে দেন, আর একটু। ইমেলের ঘরটা আর একটু বড় করেন। ওকে, আর একটু বড়, মানে পুরা পুরো ইমেলটা যেন দেখা যায়। ওকে, লোকেশনটা একটু বড় করে দেন, রেস্টুরেন্টস নেম,
কোম্পানি ওয়েবসাইট, ওকে, আর কিছু করতে হবে না। এখন এই ইউআরএলটা কপি করেন, ইউআরএলটা কপি করেন, মাথার উপরের ইউআরএলটা কপি করেন। স্যার এটা কিভাবে কপি করবো স্যার? মাথার উপরের ইউআরএলটা যেটা যেটা কপি করে আপনি গুগল মিটে দিয়েছেন ওই ইউআরএলটা, হ্যাঁ হ্যাঁ, এটা কপি এটা? করেন, হ্যাঁ কপি করছেন। জি স্যার। এখন ইউআরএল ইয়া করেন, কপি করে ওই যে আপনার ফাইবারে চলে যান, মেসেজে চলে যান, মেসেজেস, মেসেজেস এখানে গিয়ে লিখুন হচ্ছে চেক মাই, আপনি লিখুন যে হ্যালো স্যার, এসটা বড় হাতের, স্যারের পরে একটা কমা দেন, একটা ইন্টার চাপেন। আচ্ছা, ইন্টার চাপলে নিচে আসতেছে না, এখানে একটু আমাদের ফাংশনালিটি চেঞ্জ করতে হবে, স্ক্রল ডাউন করে একটু নিচে যান। এই যে সেন্ডের পাশে একটা হচ্ছে টিনি এমসি আছে, সেন্ডের পাশে এই টিনি এমসি তে ক্লিক করেন। সেন্ডের এটা পাশে স্যার? একটা সেন্ড, এসিএনডি, সেন্ড লেখা কোথায়? জি স্যার, সেন্ডের এখানে পাশে টিনি আছে। এমসি, এখানে ক্লিক করেন। এই যে স্টার্ট এ নিউ লাইন আসছে মেসেজ, আপনি স্টার্ট এ নিউ লাইনে ক্লিক করেন। ওকে, যে একটা ফাংশনালিটি চেঞ্জ করে দিলাম। এখন আপনি ইন্টার চাপেন, তারপরে ম্যাজিক দেখেন, এখন নিচে আসবে মাউসের কার্সারটা, হ্যাঁ নিচে জি আসছে। স্যার। এটা মূলত এই যে স্টার্টে নিউ লাইন করছি এই কারণে আসছে, এর আগে তো আসে নাই। এখন লিখুন যে আই এম অলরেডি ডান দিস টাইপ অফ জব মেনি মোর এন্ড গেট এক্সিলেন্ট ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট। আই হ্যাভ লেখেন, আই হ্যাভ, I have already done this type of job many more. Job many more. Also get excellent feedback from client. টাইপ মিস হয়েছে স্যার, দিস টাইপ। I have already done this type of job many more. This এর পরে টাইপ দেন TYPE, many more এর পরে কিছু দিতে হবে না, লেখেন ওখানে কমা দিতে হবে না, কিছুই দিতে হবে না, ফুল স্টপ কাটেন, লেখেন also get, লেখেন excellent feedback from client, EXCELLENT। স্যার এক্সিলেন্ট ভার্ব কি স্যার? ভুলে গেছি স্যার। EXCELLENT। স্যার টেনশনে স্যার। এক্সিলেন্ট। টেনশনে ভুলে গেছেন? টেনশনে আপনার নাম মনে আছে? আপনার নাম কি? জি স্যার, মনে আছে। সাফি স্যার। আচ্ছা ঠিক আছে, শাপি ভাই কোনো টেনশন নাই, এখানে টেনশনের কোনো কারণ নাই, আপনি রিল্যাক্সে রিপ্লাই দেন। I have already done this type of job many more, also get excellent feedback from client. Feedback, FEED, feedback from client. Full stop then. Here's some sample. Here ACRE,
Here are some sample leads. For you. স্পেস দেন। আপনার ইউআরএলটা কন্ট্রোল কপি করছেন যে কন্ট্রোল ভি চাপেন, আরেকটা স্পেস দেন। হ্যাঁ, এখন কন্ট্রোল ভি চাপেন। ওকে, এবার ইন্টার চাপেন। প্লিজ চেক দিস স্যাম্পল টু আন্ডারস্ট্যান্ড মাই কোয়ালিটি লিডস। Please check this sample. Check CHECK. Please check this sample leads. Sample leads to understand. 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 STAND. To understand my quality job. Quality job. Inter মানেন একটা লেখেন থ্যাঙ্কস। আবার ফুল স্টপ দিয়ে একটা ইন্টার চাপেন, আরেকটা ইন্টার চাপেন। এখানে লেখেন হচ্ছে কাইন্ড রিগার্ডস। কাইন্ড KIND রিগার্ডস। আপনার নিচে আপনার নাম লেখেন। কমা দিয়ে আপনার নিচে নাম লেখেন। ওকে, সেন্ডে ক্লিক করেন। স্যাম্পলটা এভাবেই দিব, ঠিক আছে? ক্লায়েন্ট এসে কি করবে, এই শীটের মধ্যে ক্লিক করবে। আচ্ছা, এই মেসেজটা যেটা লিখছেন আপনি, এই মেসেজটা এই সকলের উদ্দেশ্যে এই গুগল মিটে দিয়ে দেন, এই ফরম্যাটটা। আচ্ছা, বায়ার যখন ঢুকবে এই গুগল শিটের মধ্যে একটা ক্লিক করবে, ক্লিক করলে আপনার স্যাম্পলটা সে পেয়ে যাবে। সে তখন কি করবে, এখান থেকে কপি করবে। কপি করা যায়, কমেন্টস করলে কপি করা যায় মেবি। দেখো তো কপি করা যায় কিনা। কমেন্টার বানাইলে কপি করা যায়, মানে শিটের ভেতরের ইনফরমেশন কপি করা যায় কিনা সেটা বললাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন করেন, আপনি স্ক্রিন শেয়ারিংটা অফ করেন। আর ফিউচারে যখন বায়ার মেসেজ দিবে সাথে সাথে রিপ্লাই দিবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। করেন স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং দিব স্যার। হ্যাঁ, এটা সেন্ড করেন। $150 7 ইউজ মানে চার্জ। এটা লিঙ্কের মাধ্যমে স্যার দেবো। স্যার ডে কত দেবো স্যার?
7 days দেখেন ওখানে তো ডেজ তো লেখাই আছে। $7 দিন $150 দেওয়া আছে ভাই, দেখেন এখানে না আপনি টোটাল অফার অ্যামাউন্টের ওখানে 150 বসান আর ডের এখানে সিলেক্ট করেন হচ্ছে 7 ডেজ। স্যার একটা বিষয় জানার ছিল স্যার। জি বলুন। আপনাদের স্পিকারগুলো সবাই মিউট করুন, একজন কথা বলুন। স্যার ফায়ার রিকোয়েস্টে অনেক সময় দেখা যায় যে যেগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে টিকগুলা, যে জব পোস্টগুলা, তো ওগুলাতে ওদের জব পোস্ট করলে বোঝা যায় যে তারা চাচ্ছে মোটামুটি কয়েকদিনের জন্য ম্যানেজমেন্ট চাচ্ছে, 7 দিন বা 15 দিন বা 30 দিন। তো তাদের যে টাইমটা দেওয়া থাকে ওখানে ডলারটাও বেশি দেওয়া থাকে, যে ডেটা অনেক সময় দেখা যায় 24 আওয়ার্স এরকম দেওয়া থাকে। তো সেক্ষেত্রে তারা কি ভুল করে 24 আওয়ার্স দিয়ে রাখছে নাকি এটা বুঝতে পারি না স্যার, তখন আমি কতদিন দেবো এটা বুঝতে পারি না। এই যে যেমন কিছুক্ষণ আগে একটা পোস্টে আমরা অ্যাপ্লাই করলাম, ওখানে টাইম দেওয়া ছিল 24 আওয়ার্স, কিন্তু জব ডেসক্রিপশনে দেয়া ছিল 1 মান্থ। খেয়াল করছেন? জি স্যার, এটা দেখলাম, বাট সবগুলো তো থাকে না এরকম। আচ্ছা, এটা ডিপেন্ড করবে আপনি হচ্ছে ওই ডেসক্রিপশনটা ভালো করে পড়ে বুঝে শুনে অ্যাপ্লাই করা, এবং ডলারের মানে অ্যামাউন্টটা দেখবেন। ডলারটা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে বুঝবেন যে অবশ্যই অবশ্যই এটা কি, এটা একটু লং প্রসেস, দীর্ঘদিন ধরে কাজ করতে হবে আপনাকে। আর যদি ডলারের যদি অ্যামাউন্ট যদি কম হয় তাহলে হতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সর্বোচ্চ এরকম। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। আপনি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করেন, অফ করে আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস শেখাই, ওয়েট কাউসার আজম ভাই একটু ওয়েট। আরেকটা জিনিস শেখাই, সেটা হচ্ছে স্ক্রল আপ করে উপরে যান। আপনি চাচ্ছেন যে ফিল্টার করে আপনি আপনার নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী যে বাই রিকোয়েস্টগুলো শো করতেছে অনলি সেগুলোই শো করাবেন। অল সাব ক্যাটাগরি নামে একটা এখানে অপশন আছে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করেন অল সাব ক্যাটাগরি। এই যে 6 অফার্স লেফট এর নিচে বুঝলি স্যার? ভাই আপনার ছবির নিচে যান, ছবির নিচে যান, আরো নিচে আসেন, নিচে আসেন ভাই। আরে ভাই এখানের মধ্যে না এটা বের আপনি হলো। বাইরে একটা ক্লিক করেন না কেন, এইখান থেকে বের হয়ে বাইরে একটা ক্লিক করেন। হ্যাঁ, এটা নিচে আসেন, নিচে। হ্যাঁ, ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টার, আপনি মনে করেন যে ইমেল লিস্টের কাজগুলো এখান থেকে ফিল্টার করতে পারবেন। রাত 12টার পরে ফিল্টার করবেন, দেখবেন যে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের
কাজগুলো বা বায়ার রিকোয়েস্ট গুলো আপনার এখানে শো করতেছে। আপনি যে ক্যাটাগরির আন্ডারে গিগ দিয়েছেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি রাত 12টার পরে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে দেখবেন যে কাজ শো করবে। আপনি এখানে এটা একটা লিমিট, মানে একটা সময় আছে, রাত 12টার পরে সার্চ করবেন বা রাত 12টা 1টার পরে সার্চ করবেন, দেখবেন যে এরকম ক্যাটাগরি ওয়াইজ আপনার হচ্ছে বাই রিকোয়েস্ট আসতেছে, তখন আপনি এখান থেকে সেল করতে পারবেন। ওকে ওকে ঠিক আছে, আপনার স্পিকার ইয়া করেন, আপনার প্রেজেন্ট স্ক্রিনটা স্টপ করেন। আচ্ছা, কাজ করার সময় আমি যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে কিছু প্রবলেম হয়েছিল। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে আপনাদের লিঙ্কডইনে ম্যাক্সিমাম হচ্ছে প্রোফাইলগুলো লিঙ্কডইন মেম্বার শো করে, তাই না? জি স্যার। আচ্ছা, লিঙ্কডইন মেম্বারে আমি একটা কালকে সোশ্যাল নেভিগেটর নিয়েছি স্যার। ওই ওনার কাছ থেকে আমি যার ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। জি জি, ওনার কাছ থেকে নিয়েছি কালকে। কত টাকা নিয়েছে? উনি মান্থলি 400 করে, আমি 1 বছরের জন্য চাচ্ছিলাম, কিন্তু উনি 1 বছরের দিবেন না, মানে এভরি মান্থ আর কি দিবেন। আচ্ছা, মানে হ্যাঁ, উনি 1 বছরের জন্য সেল করে না। 1 বছরের জন্য নিতে গেলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাকে। জি আপাতত আপনি 1 মাসেরটাই নেন, 1 মাসেরটা নিয়ে ইউজ করেন, ইউজ করে আপনি কয়েকটা কাজ নামান, কাজ করেন, তখন ইনভেস্ট করতে মজা লাগবে। কাজ ছাড়া ইনভেস্ট জি, করতে আমি তো কালকে মজা লাগে নিয়েছি, না। 1 মাসের জন্য নিয়েছি। জি হ্যাঁ, 1 মাসের জন্য নেন, নিয়ে কাজ করেন, কাজ নামান, তাহলে ইনভেস্ট করতে মজা লাগবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কে নিয়েছেন? আর কে নিয়েছেন? একজন শুধু? আচ্ছা দেখুন, লিঙ্কডইন মেম্বারের সলিউশনটা দেখুন। লিঙ্কডইন মেম্বার যাদের হচ্ছে লিঙ্কডইন মেম্বার অনেক বেশি শো করে, আমরা লিড জেনারেশনের কাজে লিডগুলো যখন জেনারেট করতে যাই, কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেই, সাপোজ আমি একটা দেখাচ্ছি, আমার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন, কম্পিউটার স্ক্রিন? না স্যার, আপনি না স্যার, দেখা যাচ্ছে না। হচ্ছে স্যার। দেখা যাচ্ছে না স্যার। এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা জানি যে linkedin.com, শুধু লিঙ্কডইন লিখলেও হয়। লিখলে যে মাইক্রোসফটের হচ্ছে এটা একটা প্রোডাক্ট, আপনি এখানে এসে, আমাদের প্রত্যেকেরই লিঙ্কডইনের প্রায় 10টা 12টা করে অ্যাকাউন্ট আছে, তো যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি যদি কোনো সার্চ কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দেন, সাপোজ আপনি দিলেন হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট, ইন পিপল লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে আপনি যখন লোকেশন সিলেক্ট করে দিলেন হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিয়ে শো রেজাল্টে ক্লিক করলেন, তাহলে আমেরিকাতে যতগুলো রিয়েল এস্টেট কোম্পানির হচ্ছে বড় বড় মাথা, মনে করেন যে তাদের এজেন্টদের হচ্ছে ইয়াগুলো আপনি এখানে পেয়ে গেলেন। কিন্তু ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলে যে আমার হচ্ছে রিয়েল এস্টেট অনলি এজেন্টই দরকার, তখন টাইটেলে আপনাকে আরো একটা ওই রিয়েল এস্টেট এজেন্টই লিখতে হবে স্পেসিফিক ভাবে, রিয়েল ESTAT, তাহলে একদম আরো ফিল্টারটা স্ট্রং হলো। আপাতত এখানে অনেকগুলো রেজাল্ট শো করতেছে, দেখুন প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, প্রায় 11,80,000 রেজাল্ট শো করতেছে। তো এখানে রিয়েল এস্টেট এজেন্ট লিখে যদি শো রেজাল্টে এটা ক্লিক করেন, রেজাল্ট কিন্তু কমে যাবে। এখন কিন্তু মাত্র কত রেজাল্ট? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,27,000, তাই না? জি স্যার। কিন্তু এখানে দেখুন, এই যে এই প্রোফাইলটা দেখুন, যে প্রবলেমটা ফেস করেন, এই যে এটা লিঙ্কডইন মেম্বার, এখানে একে কানেক্টও সেন্ড করা যায় না, আবার এর প্রোফাইলটাও দেখা যায় না। আপনি যদি এই প্রোফাইলটাতে একটা ক্লিক করেন বা রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন, দেখেন কই নিয়ে যায়? কোথাও নিয়ে গেল? কোথাও নিয়ে যায় না। আপনি যদি এখানে আবার একটা ক্লিক করেন, এই যে লিঙ্কডইন মেম্বারে, you don't have access to this profile but the profile of members who are outside your network have limited visibility. To access more member profiles, continue to grow your network. তার মানে আপনাকে বলতেছে যে আপনার নেটওয়ার্ক যদি যত বেশি হইতো
আপনি তত বেশি প্রোফাইল অ্যাক্সেস করতে পারতেন। যেহেতু এরা কি আপনার নেটওয়ার্কের বাইরে, সো আপনি এদের প্রোফাইলগুলা অ্যাক্সেস করতে পারবেন না। বুঝতে পারছেন? কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে, মেথড আছে, যেটা এখন দেখাবো, যে মেথডের মাধ্যমে আপনি এই ব্যক্তির প্রোফাইলটাও ব্রাউজ করতে পারবেন এবং সেখান থেকেও ডাটা গ্যাদার করতে পারবেন। কিভাবে করতে পারবেন দেখেন। মনে করেন যে এরকম কিন্তু আরো একজন ব্যক্তি আছে, যেমন ইনি লিঙ্কডইন মেম্বার, জানেন না এর নাম কি, কিন্তু আপনি যদি সেলস নেভিগেটর ব্যবহার করতেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতেন না। কিন্তু সেলস নেভিগেটর ছাড়াও আপনি যদি ইনভেস্ট করতে না চান, তারও কি আছে, মেথড আছে, বুদ্ধি আছে, উপায় আছে। দেখেন কিভাবে করব। এখানে গিয়ে লেখেন এক্সরে সার্চ, EXRAY, এক্সরে সার্চ ফর লিঙ্কডইন লিখে সার্চ দেন। প্রথমে যেটা টুলস, এটা ওপেন করেন। এখানে দুইটা টুলস আছে, দুইটারই ব্যবহার দেখাচ্ছি। এই যে রিক্রুটমেন্ট গিগ লিঙ্কডইন এক্সরে সার্চ, টাইপ ইউর রিকোয়ার্ড স্কিলস, ইউর রিকোয়ার্ড লোকেশন এন্ড দেন হিট এন্টার। কি কি টাইপ করতে বলতেছে? রিকোয়ার্ড স্কিলস মানে তার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, স্কিল। আর রিকোয়ার্ড লোকেশন, লোকেশনটা দিতে হবে, এন্ড দেন হিট এন্টার, এন্টারে চাপ দিতে হবে। তার মানে আপনার যে লিঙ্কডইন মেম্বার, যে পার্সনটা, এই যে এটা হচ্ছে লিঙ্কডইন মেম্বার, এই জায়গা থেকে এই অংশটাকে কপি করুন, এই অংশটা কপি করুন। কপি করে আপনি যদি এক্সরে সার্চে যান, এটাতে যান, গিয়ে এখানে যদি পেস্ট করেন, পেস্ট করে হিট করেন, এখানে হিট, হিট মানে ক্লিক। দেখুন এখানে কি আসতেছে, টপ রিয়েল এস্টেট এজেন্টস ইন লস অ্যাঞ্জেলস বাই দ্য হলিউড রিপোর্টার অ্যান্ড ভ্যারাইটি ইন দেয়ার অ্যানুয়াল লিস্ট টু লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন এরিয়া। দেখুন ইনি কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা, এই ব্যক্তি যে ওই ব্যক্তি কেমনে বুঝবেন? এই ব্যক্তি যে ওই ব্যক্তি কেমনে বুঝবেন? ওর প্রোফাইল ইউআরএলটা কপি করেন, কপি করে লিঙ্কডইনে এবার ব্রাউজ করেন। যে প্রোফাইলটা আপনাকে ঢুকতেই দিল না, আমি সেই প্রোফাইলটা এখন ব্রাউজ করতে পারতেছি। এটা কিন্তু একটু আগে লিঙ্কডইন মেম্বার ছিল। এই পার্সনটা একটু আগে কি ছিল? এবং আমি তার প্রোফাইলে ক্লিক করলে আমাকে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দিস প্রোফাইল, কিন্তু আই এম অলরেডি অ্যাক্সেসড। দেখেন অলরেডি তাকে আমি নিয়ে আসছি। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। কে বোঝেন নাই? স্যার নিচে তো আরো অনেক কয়েকটা ছিল, তো এই লোকটাই যে ওই লোকটা কি হবে এটা তো বুঝতে এটা পারছি বোঝার না। জন্য ফার্স্ট হচ্ছে আপনি দেখবেন যে তার কোম্পানির নাম কি, নাম কোম্পানি নেম, এবং ওনার নামে কিন্তু কোম্পানি, ওনার লাস্ট নেম দিয়ে কিন্তু কোম্পানি। জি স্যার। ওপেন হিম গ্রুপ, তাই না? জি স্যার। পাইছেন ওপেন হিম গ্রুপ? জি স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, আর একটা দেখে বুঝবেন যে টাইটেল দেখে এই ব্যক্তি তো রিয়েল এস্টেট এজেন্ট 100%। এখন এই ব্যক্তি কি রিয়েল এস্টেট এজেন্ট কিনা সেটা দেখার জন্য ব্রাউজ করে দেখবেন। হ্যাঁ, আপনি দেখেন এখানে রিয়েল এস্টেট ব্রোকারেজ রিপ্রেজেন্টিং বায়ার সেলার লাক্সারি প্রপার্টিজ ইন লস অ্যাঞ্জেলস। হ্যাঁ, একটু নিচে যান। প্রেসিডেন্ট ব্রোকার, দ্য অপরিহিন গ্রুপ, রিয়েল এস্টেট ব্রোকার, ব্রোকার এজেন্ট, এটা আসলে সেম ক্যাটাগরি, একই। আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এর প্রোফাইলে দেখুন এজেন্ট শব্দটা কিন্তু আছে। এই যে রিয়েল এস্টেট এজেন্ট আছে না? আছে। এই যে এক্সরে সার্চ যে দিল রিয়েল এস্টেট এজেন্ট, পেয়েছেন? আমরা কিন্তু লিঙ্কডইনে সার্চ দিয়েছি, সার্চ কিওয়ার্ড কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট, এবং টাইটেলও কি রিয়েল এস্টেট এজেন্ট। এখন আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে ওর হচ্ছে লোকেশন বা এরিয়া। এই তিনটা জিনিস দেখে আপনি আইডেন্টিফাই করবেন যে দ্যাট ইজ দ্য রাইট পারসন। লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন এরিয়া, এক্সরে সার্চে যান, এখানে দেখুন লস অ্যাঞ্জেলস মেট্রোপলিটন এরিয়া, ঠিক আছে? লোকেশন ঠিক আছে? জি স্যার। তাহলে এইভাবেই আপনারা কি করতে পারবেন?
তাহলে স্যার আমরা সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে আলাদা করে হচ্ছে তথ্য নিতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল করে। এখন আরেকটা দেখাই, এই যে লিঙ্কডইন মেম্বার আরেকটা আছে, দেখেন এই যে এটা বলছে প্রভিন্স কান্ট্রি আরআই রিয়েল এস্টেট এজেন্ট, এর পুরা ডিটেলস কপি করেন এই পর্যন্ত কপি করেন, কপি করে এখানে বসাই দেন, এখানে পেস্ট করে দেন, হিট করেন। এখানে কিছু অ্যাড শো করতেছে, নিচে যান, এই যে প্রথম রেজাল্টটাই দেখবেন, লাইসেন্সড রিয়েল এস্টেট এজেন্ট অ্যাট দ্য সিবোর্ড টিম সেঞ্চুরি 21 প্রভিন্স, হ্যাঁ, আইল্যান্ড অফ দ্য লোকাল রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল রিয়েল এস্টেট মার্কেট has earned him to top realtor nationwide of Keller Williams and হাবিজাবি প্রভিন্স কান্ট্রি আরআই, তাই তো? আচ্ছা, এখানে যান, প্রভিন্স কান্ট্রি আরআই মিলেছে? প্রোফাইলটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন। প্রোফাইলটা কেমনে ওপেন করবেন? এই যে প্রোফাইল ইউআরএল, এখান থেকে গো টু করেন, আরআইতে হচ্ছে এই যে RHODE আইল্যান্ড, রাহোড আইল্যান্ড বা এই টাইপের কিছু একটা। রিয়েল এস্টেট এজেন্ট আমাদের টার্গেটেড পারসন তো নাকি? at the Seaboot Team Century 21 Province Country United States, এটা হচ্ছে লোকেশন, এটা কিন্তু কোম্পানি নেম, Seaboot Team Century 21 Province Country না, Seaboot Team এই যে এখান থেকে মনে হয়, এই যে এটা। আচ্ছা দেখি এখানে কি এই শব্দটা আছে কিনা, Seaboot Team, current licensed real estate agent at Keller Williams Realty Inc. Keller Williams Realty Inc. একটু ওয়েট, হ্যাঁ এই যে আছে, পেয়েছেন? জি স্যার। তবে যেটা আপনি ওই টাইটেল দিকে সার্চ দেবেন, প্রথম রেজাল্টে প্রথম থেকে 2-3টা রেজাল্ট একটু রিসার্চ করে দেখবেন, প্রথম 2-3টা রেজাল্টের মধ্যেই আপনি পেয়ে যাবেন। কারণ আরো কিছু রিসার্চ করে দেখি, 2 নাম্বার পেজে যাই, দুই নাম্বার পেজে লিঙ্কডইন মেম্বার নাই, তাই না? আমার আবার লিঙ্কডইন মেম্বার সই করে না, আমার তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবই স্যার শো করে স্যার, লিঙ্কডইন মেম্বার। আমার কই শো করে? এই যে একটা পাইছি, রিয়েল এস্টেট এজেন্ট অ্যাট অ্যামাজন হস্টন টেক্সাস, hit the bell icon। আচ্ছা, সামান্থা টেক্সাসে বসবাস করে, আচ্ছা, আর ম্যানেজার অ্যামাজন, কিন্তু আমাদের দরকার রিয়েল এস্টেট এজেন্ট, তাই না? রিয়েল এস্টেট এজেন্ট সেলস ব্রোকার সেলিং ওয়াটার হোম এট দ্য স্প্রিং টেক্সাস নাও হোম সেলস। আচ্ছা দেখি, এই যে নিচেরটাও কিন্তু রিয়েল এস্টেট সেলস ম্যানেজার ব্রোকার টেক্স অ্যামাজন বেস্ট সেলার সাবি, এই দুটো প্রোফাইলে একটু রিসার্চ করে দেখি। স্যার গুগলে সার্চ দিয়েও তো পাওয়া যাচ্ছে টাইটেল গুলো, ওই লোককে। গুগল থেকেও পাবেন। জি স্যার।
দেখুন ইনি হচ্ছে এরিয়া ম্যানেজার এট অ্যামাজন, আবার রিয়েল এস্টেট এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিল 3 ইয়ার 6 মান্থ। দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবেও তার এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আমার এখানে এরিয়া ম্যানেজার এট অ্যামাজন, এখানে কি শো করতেছে? রিয়েল এস্টেট এজেন্ট এট অ্যামাজন। কে গান গাচ্ছে? শামীম মিয়া। শামীম মিয়া, আপনি কি গান গাচ্ছেন? না স্যার, কি গান গাইলো? বের করে দিচ্ছি রুম থেকে। আপনার ফ্রেন্ড? ছোট ভাই স্যার। ও আচ্ছা, দেখুন তাহলে এক্সরে সার্চের মাধ্যমে খুব সহজে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে বের করবেন। এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে কোন পার্সনটা আসলে আপনার টার্গেটেড। মিনিমাম উপরের 3-4টা প্রোফাইল রিসার্চ করে দেখবেন। সেলস ম্যানেজার অ্যাট কম্পাস, ইনিও টেক্সাসের, কিন্তু ইনি অ্যামাজনের না। ওই মহিলা কিন্তু অ্যামাজনের সঙ্গে রিলেটেড, এই ব্যক্তি কিন্তু অ্যামাজনের সঙ্গে রিলেটেড নয়, তাই না? তারপরে আপনি যাকে খুঁজছেন সে কিন্তু এ নয়। তারপরটা দেখেন, এটা দেখেন, স্যার আরেকটা কথা, এই যে পেয়েছি, আমরা এই যে দেখুন রিয়েল এস্টেট এজেন্ট অ্যাট অ্যামাজন, তার মানে এই যে প্রথম যে মহিলাকে পাইছিলাম তার কিন্তু এখানে ছিল কি এরিয়া ম্যানেজার অ্যাট অ্যামাজন, যেটা আমাদের মেইন সার্চে কিন্তু এরিয়া ম্যানেজার অ্যাট অ্যামাজন ছিল না। মেইন সার্চে কি ছিল? কি ছিল? রিয়েল এই ব্যক্তি হস্টন টেক্সাস, এর সঙ্গে কিন্তু এর প্রোফাইলের মিল আছে। এটা না, এটাও না, এই যে এটা রিয়েল এস্টেট এজেন্ট অ্যাট অ্যামাজন, মিল আছে না? মিল আছে? হ্যাঁ স্যার, মিল আছে। হস্টন টেক্সাস মিল আছে, স্যার মিল আছে। লোকেশন এরিয়া সবকিছুই মিল আছে। সো দ্যাট ইজ ইউর টার্গেটেড, দ্যাট ইজ দ্য বায়ার্স টার্গেটেড পারসন, তাই না? স্যার একটু আচ্ছা, কথা কি বলবো বলতে স্যার? চেয়েছিলেন বলেন, দ্রুত বলেন। এক্সরে সার্চের স্যার ব্যবহার সম্বন্ধে বলেন। জি স্যার, এক্সপ্রেস সার্চের ব্যবহার সম্বন্ধে স্যার, আমরা যে সার্চ দিচ্ছি লোকেশন আর ওদের মানে জব টাইটেল বেস এক্সপ্রেস সার্চে, তো আমরা তো এক্সপ্রেস সার্চ থেকে যেগুলো আসতেছে আমাদের এখানে না মিললেও তো ওখানে যে রেজাল্ট গুলো পাচ্ছি ওরাও তো আমাদের সেম লোকেশন সেম টাইটেলে আসতেছে। আমি তো আমরা কিছু নিতে পারি। সেটাই বলতেছি আপনাদেরকে, এখান থেকেও নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে যাদের লিঙ্কডইন মেম্বার তাদেরকে হচ্ছে আপনি যদি নরমাল লিঙ্কডইন দিয়ে ব্রাউজ করতে চান, এক্সরে সার্চ খুবই হেল্পফুল। আপনার কথার সঙ্গে যুক্তি আছে, মানে যুক্তিটা হচ্ছে এরকম যে যাদেরকে আমরা পাচ্ছি এরাও তো আমাদের হচ্ছে নিশের আন্ডারে। জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে আপনি নতুন নতুন পার্সনদেরকে খুঁজে বের করতে পারবেন বা ফাইন্ড আউট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা টুলস আছে, এটা দিয়ে আবার হচ্ছে ইউআরএল ক্রিয়েট করে লিঙ্কডইনে যারা লিড জেনারেটর কাজ করে, এটা তাদের জন্য খুবই হেল্পফুল একটা টুলস। ব্রেকের পরে এটা দেখাবো, ঠিক আছে? ব্রেকে চলে যান। আর ব্রেকের পরে আরো কিছু এক্সটেনশন, নতুন একটা দেখাবো, স্ক্রাপের অ্যাকাউন্ট, একটা জিমেল থেকে কিভাবে অনেকগুলো জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এটা দেখাবো। ঠিক আছে, সবাই ক্লাসে প্রেজেন্ট থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, গতকালকে হোমওয়ার্ক কি দেওয়া ছিল? অনার? জি স্যার। জি ওনার। লোকেশন ইউনাইটেড স্টেটস,
জি ইউএসএ। অল ফিল্টার্স টাইটেলও কি দিবেন? ওনার এই যে অনারের কিন্তু লিঙ্কডইন মেম্বারের সরাসরি, তাই না? জি স্যার, এইটাই শুধু স্যার। আচ্ছা দেখেন, এই যে এটা দেখেন, প্রথম ব্যক্তিটা দেখেন, নিক। কপি করেন, এখানে যান, ইন্টার চাপেন। এই যে অনার বলতে অনার সিইও, হ্যাঁ। তো দেখুন এখানে কিন্তু জন ডোনেহো, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অফ নিক আইএনসি, অনার। আবার হচ্ছে বিভারটন, এই যে বিভারটন অরিজিন, এটা হচ্ছে এলাকা। আচ্ছা এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা একটু দেখি। প্রেসিডেন্ট অ্যান্ড সিইও নিকের লোগো তো সবাই চিনি নাকি? স্যার ওকে, দেখুন উনি কিন্তু প্রেসিডেন্ট এবং সিইও। প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কোথাকার? নিক আইএনসি, বিভারটন ওরিগন, ইউনাইটেড স্টেট। ওনার যে লোকেশন এবং ওনার যে টাইটেল, সেটার সঙ্গে আমাদের সার্চের যে টাইটেল দেখুন, অনার নিক, সরি অনার নিক বিভারটন, কারেন্ট হচ্ছে অনার অ্যাট নিক, কিন্তু ওখানে সিইও আর প্রেসিডেন্ট আছে। আচ্ছা সিইও আছে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রেসিডেন্ট কিন্তু হচ্ছে মনে করেন যে প্রধান। এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি। স্যার ওখানে আরেকটা রেজাল্ট ছিল নিচে, ওটা ওনার ছিল শুধু। কোনটা? যে এটা? না আপনার এক্সট্রা চার্জে ওখানে স্যার। এটা এটা জি স্যার, ওনার নিক। আচ্ছা এটা ওপেন করি। অনার নিক আইএনসি, কিন্তু এটাকে প্রফেশনাল মনে হচ্ছে না, ফিল নাইট, তাই না? জি স্যার, ফেক মনে হচ্ছে তো এটা। এটা আইডিটা ফেক মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি যদি হচ্ছে, আমরা যদি সার্চ দেই যে হচ্ছে অনার নিক, অনার সার্চ দিই গুগলে, এখানে ফাউন্ডার্স দেখাচ্ছে হচ্ছে ফিল নাইট আর বিল বাওয়ারম্যান, এই দুজন হচ্ছে ফাউন্ডার। সব ঠিকই আছে স্যার। অনার এট, এই যে ফিল নাইট ছবি চলে আসছে। ঠিক আছে। হু আর দ্য অনার্স অফ নিক? ফিল নাইট। His son. হু ইজ দ্য সিইও অফ নিক? ও এখানে তাহলে সিইওর কথা বলা আছে, জন ডোনাহো আর হচ্ছে মার্ক পার্কার। এই যে জন ডোনাহো, যিনি হচ্ছে এখনো কি আছে অ্যাভেলেবেল, ইনি হচ্ছে 2006 সাল পর্যন্ত ছিল। জন ডোনাহো মনে হয় এটা এই প্রথম ব্যক্তিটা, তাই না? এই যে এটা। জি স্যার। আচ্ছা ইনি হচ্ছে সিইও প্রেসিডেন্ট, আর ইনি হচ্ছে ফিল নাইট হচ্ছে অনার। কিন্তু ওনার প্রোফাইলটা অতটা মানে সুন্দরভাবে সাজানো গোছানো নয়। এনাকে মেসেজ করতে গেলে প্রিমিয়াম লাগবে। তাহলে এই ব্যক্তিটা হচ্ছে ফিল নাইট, ইনি হচ্ছে নিকের অনার।
অনেক বড় কোম্পানির মালিক তো স্যার, হয়তো সাজায় কাজায়নি। হ্যাঁ হ্যাঁ, সাজানোর সময় পাই নাই। আচ্ছা পরেরটা দেখেন, লিঙ্কডইন মেম্বার, অনার অফ ডিরেক্টর চয়েস, লুবক টেক্সাস, অনার অফ ডিরেক্টরস অফ চয়েস এট ডিরেক্টর চয়েস। এটা দেখি। কিন্তু ফিল্ড লাইটের এখানে ছবি দেখা যাচ্ছে, তাই না? স্যার সিলেক্ট করা নাই, কিন্তু ওইখানে আবার ছবি দেখা যাচ্ছে না। কনফিউশন স্যার। আচ্ছা ফিল্ড লাইটের প্রোফাইলটা যদি আমরা সেলস নেভিগেটর দিয়ে ব্রাউজ করি জি স্যার। তাহলে কেমন দেখায়? এখন ম্যাজিক দেখেন আবার, সেলস নেভিগেটর পর্যন্ত অক্ষম। সেলস নেভিগেটর বলতেছে লিঙ্কডইন মেম্বার, সমস্যা নাই, আনলক ফুল প্রোফাইল। তারপরেও ছবি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? তাহলে সবাই দেখলাম হ্যাঁ, কিন্তু একটা বিষয় দেখুন, এই ফিল্ড নাইটের যদি ছবি দেখতে চান গুগলে সার্চ দেন, ইমেজ, এই না এটা অন্য ফিল্ড নাইট, অ্যাট নিক। এটা মেবি লিঙ্কডইন প্রিমিয়াম ছাড়া হবে না স্যার, অনেক রেস্ট্রিক্ট করে রাখছে হয়তো। ইমেজ না আমারটা তো হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটরেই। স্যার সেলস নেভিগেটর আর প্রিমিয়াম কি এক জিনিস? সেলস নেভিগেটরটাকে প্রিমিয়াম বলা হয়। ও আচ্ছা স্যার, আমি ভাবছিলাম সেলস নেভিগেটর আলাদা থার্ড পার্টি টুলস ভাবছিলাম স্যার। প্রিমিয়াম ভার্সন কাহাকে বলে? প্রিমিয়াম মানে ওই ওয়ার্ডটা কখন ব্যবহার করা হয়? খরচ করতে হবে স্যার, খরচ করতে হবে, টাকা পয়সা দিয়ে কিনতে হবে। তাহলে এই যে বুঝতে পারছেন, তাহলে আপনারা কিভাবে করবেন অনারদের? এটা দেখুন, এইটা চয়েস দেখুন তো কি বলছে, জাংক হাঙ্ক, লুবক টেক্সাস ইউনাইটেড স্টেট। মিল আছে, কিন্তু এখানে লেখা ডিরেক্টরস অফ চয়েস, ডিরেক্টরস চয়েস। এই যে ডিরেক্টর চয়েস, কিন্তু মিল নাই, কিন্তু আর একটু খোঁজ করতে হবে। একটু নিচে দেখেন, কি হলো এটা? নো রেজাল্টস ফাউন্ড। ও না, এটা প্রোফাইল ইউআরএল না, এই যে এটা প্রোফাইল ইউআরএল। ইনি হচ্ছে ট্রাভেল কনসালটেন্ট, ইনি তো অনার না।
ইনি গ্রাফিক ডিজাইনার, ইনিও না। প্রথমটাই হবে, এই ব্যক্তি হবে। হ্যাঁ, এভাবে লিঙ্কডইন মেম্বারদেরকে ফাইন্ড আউট করতে পারবেন। এই যে এটা দেখেন, এক্সরে সার্চের মাথা নষ্ট হয়ে গেছে এত বড় কিওয়ার্ড দেখে। নো রেজাল্টস, কপি করা হয়েছে অনেকগুলো তো। এখান থেকে পেস্ট, এখন এটা করেন। কি সমস্যা? টক সিএ কারেন্ট অনার ঠিক যাই হোক, এখান থেকে খুঁজে বের করা যাবে, একটু রিসার্চ করতে হবে এই আর কি, একটু সময় নিয়ে রিসার্চ করতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে স্ক্র্যাপের হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। কে কয়টা অ্যাকাউন্ট ওপেন করে রাখছেন scrap.io তে? কারণ যে কোনো মুহূর্তে পেড হয়ে গেলে প্রজেক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবে না, তখন অনেক বেশি পরিশ্রম করতে হবে। scrap.io তে কে কয়টা অ্যাকাউন্ট করছেন? স্যার 3টে বার আছে স্যার। 3টা করলে হয়? 3টাতে সর্বোচ্চ কয়টা? 150, 300 আর 150 কত? হবে না তো, 3টা ফাইল দিয়ে এগুলো হয়? মিনিমাম 100 থেকে 200 অ্যাকাউন্ট করতে হবে। তো 100 থেকে 200 অ্যাকাউন্ট করতে গেলে 100 থেকে 200 তো জিমেল বা অন্যান্য মনে করেন প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে কনফার্মেশন কোড যাবে। আপনি যদি একই জিমেল, একটা জিমেল দিয়ে যদি একাধিক অ্যাকাউন্ট খুলতে যান, কি দেখাবে বলুন তো দেখি? কখনো ট্রাই করছিলেন? মনে করেন এই জিমেলটা দিয়ে আমার ওপেন করা আছে, আমি চাচ্ছি আবার একটা scrap.io তে অ্যাকাউন্ট খুলতে। scrap.io তে যদি আমি এই জিমেলটা দিয়ে যদি অ্যাকাউন্ট খুলতে যাই, সাইন আপে ক্লিক করি, সাইন আপে যদি ক্লিক করি আমি, এটা কি আন্ডার কনস্ট্রাকশনে নাকি? এত লোড নাই কেন? এই যে চলে যাচ্ছে। আচ্ছা, আমি সাপোজ হচ্ছে সাইন আপে ক্লিক করব, কই নিয়ে যায় আমাকে? ও লগ আউট করতে হবে। আচ্ছা, মনে করেন আমি ওই ইমেলটা আবার দিলাম, দিয়ে একটা পাসওয়ার্ড দিলাম, দিয়ে যদি একটা আলতু ফালতু নাম দেই, সাইন আপ করি, কি লেখা আসে দেখুন? ইমেল চলে গেছে, তাই না? এই জায়গাটা কালকে অনেকবার আসছিল অনেকবার আসছিল। স্যার, পরে অন্য জিমেল দিয়ে খুলছে হবে লগ আউট করার পরে কাজটা করছে। দাঁড়ান, এখানে স্ক্র্যাপ আছে।
একটা জিমেল দিয়ে কি অনেকগুলো খোলা যায়? মেবি নট স্যার, আমি পারিনি স্যার। আপনার কি লেখা ছিল? ওই যে সাকসেস করার আগে দেখা যায় না অনেকগুলো অপশন। দাঁড়ান, এই যে someone already using that email if that's you, জি মানে আপনি একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্টও মানে একটা অ্যাকাউন্টই ওপেন করতে পারবেন, তাই না? someone already using that email, তার মানে আপনার একটা জিমেল দিয়ে বা একটা ইমেল দিয়ে এরকমই অ্যাকাউন্ট ওপেন করতে হচ্ছে। আজকে এখন যে মেথডটা দেখাবো এই মুহূর্তে আপনাদের আর এই সমস্যাটা হবে না। একটা ইমেল দিয়েই 1000টা আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন scrap.io তে। এটার জন্য আপনাকে ছায়া প্রো গুগলে গিয়ে টাইপ করবেন SAYAPRO, ছায়া প্রোতে যাবেন, sayapro.us এ যাবেন, ইউএস। আমার অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে লগ ইন হলো। অ্যাকাউন্ট না থাকলে আমি যদি এটাকে লগ আউট করি, জি স্যার, আপনাকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করবেন, করে একটা ইমেল দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দিয়া এখানে একটা কোড আসবে, এই কোডটা ক্যাপচা আকারে এখানে ফিল আপ করতে হবে। UARIA এখানে দেখে দেখে ফিল আপ করবেন। ওকে, ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমি জাস্ট দেখাচ্ছি। অ্যাকাউন্ট ওপেন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। আচ্ছা, এখানে দেখুন, এখানে একটা হেডার, এখানে অপশন আছে যে ফ্রি ইউজার্স এবং পেইড ইউজার্স। ফ্রি ইউজার দেখুন কতগুলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 8 লক্ষ, হ্যাঁ 38,000, 3,809, এতগুলো হচ্ছে ফ্রি ইউজার। এরা মূলত সবাই হচ্ছে ডিজিটাল মার্কেটার, এফিলিয়েট মার্কেটার, হ্যাঁ সিপিএ করে বা সিপিসি করে, ঠিক আছে, ই কমার্স মার্কেটিং এর সঙ্গে যুক্ত, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত। আর পেইড ইউজার খুবই রেয়ার, খুবই কম, 1830। এখানে ফ্রিতে টুলস আছে 25টা টুলস, যেগুলো অন্য যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে দেখা যায় যে যাদের পেইড টুলস যে সার্ভিসগুলো প্রোভাইড করে, এদের ফ্রি টুলসগুলাই সেই সার্ভিসগুলো প্রোভাইড করে। আমি যদি ফ্রি টুলসে ক্লিক করি, 25টা টুলস দেখতে পাবেন, যেগুলো সবগুলোই আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ডিজিটাল মার্কেটিং করতে গেলে বা সিপিএ বা এফিলিয়েট করার জন্য। এগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। এখানে টোটাল এখানে 18টা আছে, 18টা না, এই যে এদিকে আরো আছে, ঠিক আছে। তো আপাতত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেল ডট ট্রিক দেখাবো। কি দেখাবো? ইমেল জিমেল ডট ট্রিক, জেনারেল মাল্টি জিমেল অ্যাকাউন্ট বাই ইয়োর মেইন অ্যাকাউন্ট। একটা জিমেল থেকে সাবডোমেইনের মাধ্যমে অনেকগুলো জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, যেগুলোর মাধ্যমে scrap.io তে আপনি চোখ বন্ধ করে 1000টা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। কিন্তু আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে যাবেন, এখানে গিয়ে আপনি আসলে কোন জিমেলের আন্ডারে আপনি 1000টা জিমেল ক্রিয়েট করতে চান সেই জিমেলটা এখানে দিবেন। সাপোজ আমি এই জিমেলের আন্ডারে 1000টা, এখানে কোয়ান্টিটির জায়গায় আপনি 1000 টাইপ করবেন, করে এখানে যে আপনার হচ্ছে অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাট গুগল মেলও আছে। তো আপনি এটা জিট্রিক V1 এটাই সিলেক্ট করে দেন, দিয়ে সাবমিটে একটা ক্লিক করেন। মুহূর্তের মধ্যে দেখবেন এখানে এই যে লোডিং হবে এবং 1000টা জিমেলের অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিবে। আপনি কপি করে একটা নোটপ্যাডে রাখবেন, রেখে প্রত্যেকবার যখন সাইন আপ করবেন তখন এই ইমেলটা কপি করে আপনি সাইন আপ করবেন scrap.io তে। মনে থাকবে? জি স্যার, পাসওয়ার্ড চাই। আচ্ছা, পাসওয়ার্ড চাবে না কেন? কারণ পাসওয়ার্ডের কাজটা করবে এই প্যারেন্টস ইমেল। এগুলো হচ্ছে সাবডোমেইন ইমেল বা সাবমেল, এগুলোকে বলা হয় সাবমেল।
আপনি এখানে যাই করবেন না কেন আপনাকে ভেরিফিকেশন কোড যাবে প্যারেন্টস ইমেলে, যে কারণে এগুলোর পাসওয়ার্ড লাগবে না। লাগবে? না স্যার। আপনি নিজে একটা ট্রাই করুন এই মুহূর্তে, দেখবেন যে আপনার ভেরিফিকেশন কোড কোথায় চলে যাবে, প্যারেন্টস ইমেলে চলে যাবে। ট্রাই করে দেখুন। জি স্যার। নাহিদ হক কথা বলে না, তাহলে কি শিখলেন? স্যার আমি মেসেজ করছি পারে না। কেন পারে না? আমি কি শেখাইনি? আমি কি শেখাইনি? কে পারেন? সে এপিআই কি দিয়ে তো মেবি দেখানি। দেখাইনি? দেখাইছে স্যার, ওটা দেখাইছে। আমি করতে পারবো, কিন্তু কিছু জটিলতা আছে আর কি। আমি একবার করছি তো শুধু। কে পারবে? ফয়সাল ইসলাম, শামীম মিয়া, মোসাদ্দেক হোসেন, আরাফাত ইসলাম, কাউসার আজম, রাকিবুল ইসলাম, ওয়াহিদ ইসলাম, মুনাইম শাহরিয়ার, কে পারবে বলুন? মাজমুল ওয়াস্তা, আপনি পারবেন? প্রথমে কোথায় যেতে হবে? গ্যামালজি। তারপরে কি করতে হবে? সাইন করার পরে ইমেল দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে টিউটোরিয়ালে ক্লিক করবেন, টিউটোরিয়াল থেকে ফাইলের ইমেলে যাবেন। এখান থেকে একটা জাভাস্ক্রিপ্ট কোড আছে, দেখুন দেখতে পাচ্ছেন? এই ফাংশন স্টার্ট var api var ss স্প্রেডশিট অ্যাপ স্প্রেডশিট দেখতে পাচ্ছেন? এটা ফুল এখান থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত এটা এই ফুল জাভাস্ক্রিপ্ট কোডটা কপি করবেন। এটা কপি করবেন। কপি করার পরে আপনি একটা গুগল শিট নেবেন, এখান থেকে গুগল শিট নেবেন, এখান থেকে যে শিট থেকে ব্ল্যাঙ্ক শিট, এটা ফাঁকা শিট নেবেন। এখান থেকে যাবেন হচ্ছে আপনি টুলস, এটা ডিসমিস করে দেন। এখান থেকে টুলসে যাবেন, টুলসে দেখুন অনেকগুলোই আছে। এই যে টুলসে যাওয়ার পরে ক্রিয়েট এ ফর্ম, অ্যাপ শিট, ভিউ স্যাম্পল অ্যাপ, লার্ন হাউ টু ক্রিয়েট অ্যাপ, তারপর হচ্ছে ম্যাক্রোস, স্পেলিং, এনাবল অটো কমপ্লিট, নোটিফিকেশন রুলস, প্রোটেক্ট দ্য শিট, অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট এডিটর, এখানে ক্লিক করবেন। এখানে আসার পর এটা ডিসমিস করে দেন। হ্যাঁ, এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে code.js, এই অংশটা কেটে দিবেন। ফাংশন মাই ফাংশন এটা কেটে দিবেন। তারপরে আপনি যেটা কপি করছেন সেটা এখানে কন্ট্রোল চেপে ধরে ভি চাপ দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন 108 নাম্বার হচ্ছে রোতে দেখুন এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, দেখতে পাচ্ছেন? এই সেকেন্ড ব্র্যাকেট সহ কিন্তু কপি করতে হবে। যদি এটার কোনো একটা সেকেন্ড ব্র্যাকেট কেন, একটা যদি কলাম, একটা যদি কমা, একটা ইনভার্টেড কমা, একটা হাইফেন যদি আপনার
আনফরচুনেটলি যদি মিস্টেক করে কপি না করেন তাহলে কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? জি স্যার। কেয়ারফুলি কপি করতে হবে। এখানে এটা কপি করার পরে এই যে সেভে ক্লিক করবেন, এই যে সেভ, কন্ট্রোল সেভে ধরে এস করলেও সেভ হয়, এখানে ম্যানুয়ালি ক্লিক করলেও সেভ হবে। বলছে এন্টার নিউ প্রজেক্ট নেম, প্রজেক্টের নাম দেন, সাপোজ নাম দিলে হচ্ছে ইমেল ফাইন্ডার, নাম দিয়ে ওকে করেন। ওকে, তারপর দেখুন এখানে এপিআই কি, এই যে নিচে দেখুন এপিআই কি, এই যে ক্যাপিটাল লেটারে লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে এপিআই কি, এটা কোথায় খুঁজে পাবেন? এটা যে আপনার ড্যাশবোর্ডে আছে, এই যে এখানে দেখুন এখান থেকে এপিআই ক্লিক করেন, এই যে এটা দেখুন, এটা কপি করবেন, এটা কপি কি করেও কপি করতে পারবেন অথবা ম্যানুয়ালিও কপি করতে পারবেন। কপি করে ইমেল ফাইন্ডার যে প্রজেক্টের নাম দিয়েছে এখানে যান, এই যে এখানে গিয়ে এই এপিআই কিটা কেটে দেন, এইখানে আপনি কিটা বসাই দেন কন্ট্রোল ভি করে। করার পরে এই যে সিলেক্ট ফাংশন, এখানে এটা স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দিয়ে এটা আবার সেভ করবেন। আচ্ছা, সেভ করার পরে আপনি এখানে এসে যদি রান করেন, আপনি এখানে বলবে যে অ্যাক্সেস অথরাইজড রিকোয়ার্ড, ইমেল ফাইন্ডার নিডস ইওর পারমিশন টু অ্যাক্সেস ইওর ডাটা অন গুগল, রিভিউ পারমিশনে ক্লিক করবেন, ইমেলটা ধরাই দিবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন, স্ক্রল ডাউন করে নিচে এসে গো টু ইমেল ফাইন্ডার আনসেভ এখানে ক্লিক করবেন, এখান থেকে অ্যালো করে দিবেন। ওকে, কাজ ওকে হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার, আমি যদি শীটের মধ্যে যাই, আমাদেরকে কিছু আমি কিন্তু এটা দেখুন, the number of the rows in the arrays must be at least one line and the code হাবিজাবি লিখছে এখানে। তো আমাদেরকে কিছু, আমি যে ডাটাগুলো কালেক্ট করতে চাই সেই ডাটাগুলো এখানে রাখতে হবে। তো এটা নাম দেন আপনি, প্রজেক্টের ঠিকানা নাম দেন ইমেল ফাইন্ডিং বাই এপিআই কি। তো আমাদের কিছু ডাটার প্রয়োজন হবে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম আর কি ডোমেইন বা ওয়েবসাইট। তো আমরা এখান থেকে কিছু ফার্স্ট নেম লাস্ট নেম আর ডোমেইন বা ওয়েবসাইট আমরা যদি নেই, সাপোজ এখান থেকে কয়েকটা নিলাম, এক্সাম্পল এই কয়েকটা নিলাম, এখানে পেস্ট করতে হবে। তারপর আপনি একসঙ্গে যদি 50টা নেন, একসঙ্গে 50টা বের করতে হবে, একসঙ্গে যদি 100টা নেন 100টা বের করতে পারবেন, 100তে মানে যতগুলা ক্রেডিট আছে ততগুলো ওই অনুযায়ী দিতে হবে। এটা নাম হচ্ছে আপনার ফার্স্ট নেম FIRST ফার্স্ট নেম, এটা নাম হচ্ছে LAST লাস্ট নেম, এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, সেটা কালার করা, এটা কালার থাকলেও সমস্যা নেই, তারপর আমি কালার থেকে রিসেট করে দিলাম সবগুলো। এখন আপনি চাইলে এই সবগুলো ইমেল ডিরেক্টরিতে যা যা আছে বের করতে পারবেন। যদি আপনি এখানে অনেকগুলো দেন অনেকগুলো ইমেল বের হবে। ইমেল ফাইন্ডারে যান, এখান থেকে আপনি কি করবেন, রানে ক্লিক করবেন, যে রান, এখানে যান, লক্ষ্য করুন একটা টাইম লাগছে ইমেলগুলো আসতে। হ্যালো, না স্যার, ম্যাজিক ম্যাজিক না, একদম ম্যাজিক, জি একদম রিয়েল ম্যাজিক, খুব দ্রুত গতিতে অনেক। আপনি যদি যতগুলো দিবেন
কতগুলো এভাবে পাবেন, কিন্তু এখানে দুইটা কালারে আসলো তাই না, এবং একটা না এখানে অনেকগুলো আছে, অনেকগুলো আছে, কারণ ওই ডোমেইনের আন্ডারে ওই ব্যক্তির যদি একাধিক ইমেল থাকে তাহলে তো ন্যাচারাল আসাটা খুবই স্বাভাবিক। এটা হচ্ছে এই কি বলে এর নাম, গ্যামা লজিকের এই যে এপিআই কিটা অনেক স্ট্রং, হ্যাঁ খুব ভালো কাজ করে, এবং এই ইমেলগুলো ম্যাক্সিমাম গুলাই ভ্যালিড হয়, হাতে গোনা কয়েকটা হচ্ছে বাউন্স হতে পারে, তারপরেও অতটা হয় না। এখানে দেখুন আরো ইমেল, তারপর এটাকেও সেপারেট করি, এখানে দেখুন আরো ইমেল, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই ঘরটা বড় হয়, এখানেও ইমেল, অনেক ইমেল, কিন্তু সবগুলো যে ভ্যালিড এমনটা না, কিন্তু খুঁজে খুঁজে আপনাকে ভ্যালিডটাই নিতে হবে। এখন পারবেন? এখন পারবেন শামিউল ভাই? জি স্যার। আচ্ছা এখন দেখান। আমি কি একদম নতুন লগ ইন থেকে যাবো, না আমি এই পর্যন্ত গেছিলাম আর কি? একদম লগ ইন থেকে দেখান, লগ ইন। সামিল ভাই একটু মুখে মুখে কথা বলেন, হ্যাঁ মানে মুখে ডিরেকশন একটু দিয়ে দেন। দেখি একটু।
সামিল ভাই একটু মুখে কথা বললে ভালো হতো। সামিল ভাই একটু কথা যদি বলতেন তাহলে ভালো হইতো। আপনাকে মেসেজ দেন, সম্ভবত শুনতে পাচ্ছে না। সামির ভাই, আপনি কি জেগে আছেন? আরে ভাই আমি কথা বলতেছিলাম, কিন্তু আপনারা কি বলেন? আমি কথা বলতেছিলাম। হ্যাঁ বলেন ভাই, আমরা শুনতেছি, খুব শুনতেছি। তাহলে প্রথম থেকে বলতে হবে আবার নাকি? জি জি, হ্যাঁ আমি বুঝতে পারিনি আর কি। ওই এই জায়গা থেকে একটু ব্যাক করে বলতেন তাইলে হইবে, আর এর পিছনে যেতে হবে না। হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে সাইন আপ, অর্থাৎ হচ্ছে সাইন আপ করলাম ফার্স্ট নেম, অর্থাৎ হচ্ছে ফুল নেম আর ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে। তারপর সেখান থেকে হচ্ছে একটা লিংক আমার হচ্ছে জিমেলের ইনবক্সে গেছে, বা জিমেলটা যারা খুলছি সেটার ইনবক্সে গেছে আর কি। সেখান থেকে হচ্ছে ওই লিংকটাতে ক্লিক করার পর হচ্ছে মেলটা অর্থাৎ ইয়ে হবে, কি বলে, অ্যাক্টিভেট হবে আর কি। অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখানে আসবো, অর্থাৎ এখানে এপিআই কি আছে, তারপর হচ্ছে ইমেল ফাইন্ডার আছে, কুইক ভ্যালিডেশন আছে। এই যে কুইক ভ্যালিডেশন দ্বারা হচ্ছে যে কোনো ইমেল আমরা হচ্ছে ভ্যালিডেট করতে পারবো। তারপর হচ্ছে এই যে এপিআই কি, তারপর হচ্ছে টিউটোরিয়াল থেকে হচ্ছে আমরা যাব ফাইন্ড এনি ইমেলে যখন যাওয়ার পর আমরা একটা এইরকম ইন্টারফেস পাবো। সেটা হচ্ছে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আমরা যাব হচ্ছে এখান থেকে স্টেপ 3 তে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা কপি করতে হবে। হ্যাঁ, এবং কোন রকম কোনো কোড কমা কিছুই মিসইউজ করা যাবে না, দিলে তখন আমাদের কাজটা হবে না। এরপর আমরা যেটা করব, একটা হচ্ছে শীট নেব, সেটা হচ্ছে গুগল শীট। হ্যাঁ, নিউ ট্যাব গুগল শীট নিব আর কি। একটা শীট নিলাম, শীট নিয়ে শীট নেওয়ার পর এখানে গিয়ে আমাদের টুলসে যেতে হবে। টুলসে গিয়ে হচ্ছে স্ক্রিপ্ট এডিটর, স্ক্রিপ্ট এডিটরে গিয়ে আমরা এরকম কিছু হচ্ছে ফাংশন, মাই ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট পাবো আর কি। এইটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে এই যে কিটা, অর্থাৎ হচ্ছে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আমরা কপি করছি, এইটা কপি করে এখানে হচ্ছে পেস্ট করব। হ্যাঁ, আর এটা হচ্ছে সেভ দিব আর কি। আর এটা হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা এটা একটা যে কোনো একটা নাম দিতে পারি আর কি। তার আগে হচ্ছে আমি এপিআই কিটা দিয়ে নেই, তাই না? এপিআই কিটা দিয়ে নেই। এপিআই কিটা হচ্ছে এখানে দেখেন, এখানে একটা অপশন আছে এপিআই কি। এপিআই কিতে গেলে এখানে আমরা কিছু কোডের মতো পাবো, যেটা হচ্ছে কপি কিউ করতে পারবো, অথবা এখান থেকে সরাসরি কপি করে নিতে পারবো। নিলাম, নিয়ে এটা হচ্ছে এপিআই কি নামে এখানে একটা অপশন আছে, এপিআই কি। এই এপিআই কি এখানে আমরা এটা পেস্ট করে দিব।
এখানে দেখতে হবে এই যে উপরে যে বামে অথবা সামনে অথবা পিছনে যাতে কোনো ফাঁকা না থাকে। তারপর এটা হচ্ছে আমরা সেভ করব। সেভ করে এটার যে কোনো একটা নাম দেই, ইমেল ফাইন্ডার ইউজিং এপিআই, ইউজিং এপিআই কি। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে যে সিলেক্ট ফাংশন আছে, সিলেক্ট ফাংশন এ গিয়ে স্টার্টে যেতে হবে। আচ্ছা স্যার আছে কি আপনার কোম্পানি নেম, ওই ডোমেইন টোমেন এগুলো তো আপনাকে ইয়ে করতে হবে না ভাই এখন? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে একটা শিটে দিতে হবে, গুগল শিটে। স্যার খেতে গেছে মেবি। দেওয়ার পর রান এই রান করেন এখন। এখন এখন ওই দিতে হবে না, কোম্পানি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো। রান করতে হবে, আগে রান করতে হবে। এই যে রান করার পর আগে শীটে হচ্ছে নাম দিবেন, কোম্পানি নেম দিবেন, তারপর রান করতে হবে। ভাই এখন রান করে তারপরে আবার কোম্পানি শিটে নাম দিয়ে আবার রান করতে হবে ভাই। এখন রান করলাম, এটা পারমিশন দিচ্ছি আমি এতে। তারপর হচ্ছে যে দেখেন, তারপর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটাতে ইয়েস দিচ্ছি। এখানে ভেরিফাই চাচ্ছে আবার। ভাই আপনি এখন সেভ করছেন? জি জি, এটা সেভ করছি তো। আগে শীটে বসাই দাও, তারপর রান। এটা শিটের কথা বলতেছেন না, গুগল শিট? জি, ওই যে নেম গুলা আর হচ্ছে আপনার কোম্পানি নেম। ওই সামনে ভাই, ওইটার ফাইন্ডারের সামনে এই যে গুগল শিট আছে তো এখানে একটা, এটা নাম দেই একটা। এইটাতেই বসাইতে হবে ভাই। এইটাতে যে ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে কোম্পানি যে ডোমেইন, সেটা ইমেল ফাইন্ডার ইউজিং এপিআই কি। এটা হচ্ছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইটের নাম বলছে না, ওয়েবসাইট কোম্পানি ডোমেইন। জি ওয়েবসাইট আর কি, কোম্পানি ডোমেইন। এখন ওটা আমি রান করে দিই আগে না। না না, এখন আপনাকে নিয়ে এসে কিছু টেস্ট করে দেন, আপনার লিড কিছু টেস্ট করে দেন এখানে। আচ্ছা নাম বলেন, কিছু নাম বলি, লেখেন, বলেন, লিখি। এভাবে বলতে হয় না, আপনার শিটে নাই? হ্যাঁ হ্যাঁ, শিট থেকে নিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ ওইটা করেন। শিট থেকে নিচ্ছি। আর কি নোমান স্যার ওখান থেকে নিই না? নেম নিলেই হয়, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ডোমেন থাকলেই হবে সিরিয়ালি। ফার্স্ট টাইম, লাস্ট টাইম আর হচ্ছে ডোমেইন। এই তো ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে ডোমেইন এখানে থাকার কথা। এই যে আছে, এটা ফার্স্ট নেম 2-3টা নেই। ডোমেন আছে এখানে? হ্যাঁ, এই যে এটা ডোমেইন, এই যে এগুলো। হ্যাঁ আছে। ডোমেইন কি এইচটিটিপি দিছিল কি স্যার ওখানে? না মনে হয়, আমি তো এর আগে একবার করছি। লাগবে না ভাই, লাগে না, শুধু ডোমেন হলেই হবে। আপনি দেন আগে ফার্স্ট নামটা কপি করে দেন, যেহেতু আলাদা আলাদা আছে আলাদা ভাবে কপি করেন। জি, লাস্ট নামটা কপি করতেছি।
এখন হচ্ছে ওয়েবসাইটটা দিব আর কি, এইটার ওয়েবসাইট এগুলো হবে 1 2 3 4 5। এটাই তো, তাই না? এখন হচ্ছে আমি রান করি, আর কিছু দিতে বলছে কি? আর কিছু না, আপনি রান করে দেন। রিভিউ পারমিশন,